বাঙালির মহান ভাষা আন্দোলনের স্মৃতি জাগানিয়া অমর এই গানের রচয়িতা, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। আজ তাঁর ৮০তম জন্মবার্ষিকী। দীর্ঘ এই কর্মজীবনে সাংবাদিকতার পাশাপাশি তিনি লিখেছেন গল্প, উপন্যাস, নাটক ও স্মৃতিকথা। কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৬৩ সালে ইউনেস্কো পুরস্কার এবং বাংলা একাডেমি পদক, ২১শে পদক, শেরে বাংলা পদক, বঙ্গবন্ধু পদক সহ আরও অনেক পদকে ভূষিত হয়েছেন বরেণ্য এই মানুষটি। তার জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাংলা একাডেমিতে গাফফার চৌধুরীর জন্মবার্ষিকী জাতীয় সংবর্ধনা কমিটি এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শুধুমাত্র তিনি একটি গান আমাদের লিখেছিলেন, সেই গানের জন্য ইতিহাস হয়ে গেছেন সেটি নয়, সাংবাদিকতার ক্ষেত্রে সুস্থতার জন্য, গণতন্ত্রের জন্য, যুক্তিবাদের জন্য, মানবিক একটি বিভা নিয়ে বাঙালি যাতে বিশ্বে আপন স্থান করে নিতে পারে সেই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আর কেউ এতদিন ধরে বোধহয় কলম চালনা করেননি। জাতীয় সংবর্ধনা কমিটির সভাপতি এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবি আসাদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আমাদের বাঙালি জাতীয়তাবাদের মনস্তাত্ত্বিক জমিন তৈরি করেছেন। সেই জমিনের উপর দাঁড়িয়ে আজকে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছে। তাঁর ২১-এর সেই গান শুধু একটি গান নয়, এটি বাঙালি হবার যে বাসনা, সেই বাসনা তৈরি করবার একটি চেতনা। তাকে তার সম্বন্ধে কেউ কোনোদিন এই দীর্ঘ সাংবাদিক জীবনে বলতে পারবে না যে তিনি কখনো কোনো সময়ে আদর্শচ্যুত হয়েছেন। বাঙালিদের মাঝে গাফফার ভাই ছিলেন এবং এখনও আছেন একজন মুরব্বী এবং পথ নির্দেশক। অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল গাফফার চৌধুরী সাহসী ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে অতীতের ন্যায় আজও দেশের সঙ্গীত, সংস্কৃতি, শিল্পকর্ম, ইতিহাস ও সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় সম্পর্কে তার সুচিন্তিত মতামত তুলে ধরছেন। সবারই একমাত্র কামনা, তুমি আজীবন তোমার এই কলম ধরে তুমি সবাইকেই সজাগ রাখো, সবাইকেই জাগিয়ে রাখো, সবাইকে শুদ্ধ করো। চিরদিন বাঙালি জাতি তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। বাঙালি জাতির হৃদয়ে তিনি স্থায়ী আসনে অধিষ্ঠিত থাকবেন। চিরদিন তিনি স্মরণীয়, বরণীয় হয়ে থাকবেন। বক্তারা দেশ বরেণ্য এই সাংবাদিক ও সাহিত্যিকের কর্মময় জীবনের কথা তুলে ধরে বলেন, বাঙালির আলোকিত সত্তার অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা হিসেবে চিরকাল মানুষের মনে জাগরুক হয়ে প্রেরণা যোগাবেন আব্দুল গাফফার চৌধুরী। অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনে আব্দুল গাফফার চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এর আগে দেশের বিশিষ্ট লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, সাংবাদিক, মন্ত্রীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।